কিন্তু কিছু মুজাহিদ আছে, এখানে আছে কিনা আল্লাহ মাফ করে, এখানে তো নবীর আসে গেলে আসছে, কিছু মুজাহিদ এরকম আছে জাহাজ 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 চাই, জাহাজ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা কিনা তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সব কিছু করে। তারা আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের মৌলবী, কিসের মুফতি আর মুহাদ্দিস? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। আমি আপনার যেহেতু আমার প্রোগ্রাম আছে, আরো 2 জায়গায় প্রোগ্রাম আছে, তা আমি আপনাদের বিদায় দিতেছি। আদিবুল শান মাহফিল রাজধানীর বুকে আল্লাহ তাআলা আপনারাই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ, এই ফরিদবাদ থেকে, এই দোলাইরবাদ থেকে, এই মেরাদন থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন, সবুজ আর জামা পোশাক আমাদের মতে আছে। আমার কাছে কিছু সময় বসলো, আমাকে উনি আস্তে করে বলতেছিল, আমি যেটা সন্দেহ করছি সেটাই হয়েছি, রবিউল আব্বাল তো সামনে আসছে, এই কথাটা আমাকে বলছে। তা আমি তার এক কথার লোকে অন্তত 20 কথা বলছি, সে আর কথা বলতে পারে নাই। সে কি দাওয়াত নিয়ে গেছিল আল্লাহ জানে, হাদিয়াটা পাঠাইছে আমার অন্য একজনের তার মাধ্যমে। সে তো রবিউল আব্বালের কথা বলছে। আমি তাকে বললাম 5 ওয়াক্ত নামাজ ডেলি টাইম মতো পড়া, সুন্নত মতো পড়া, এটা রবিউল আব্বাল। রমজান শরীফ রোজা রাখা 1 মাস, সুন্নত ইফতার সাহেরি খাইয়া, এটা রবিউল আব্বাল। হজ করা রবিউল আব্বাল, যাকাত দেওয়া রবিউল আব্বাল, ওয়াজ নসিহত করা রবিউল আব্বাল, তেলাওয়াত করা রবিউল আব্বাল, মাসে পড়ানো রবিউল আব্বাল, খানকা রবিউল আব্বাল, দাওয়াত তাবলীগ রবিউল আব্বাল। শুধু 1 মাসের রবিউল আব্বাল না, জশ্নে জুলুস কায়েম করবা। রিয়াদে আমার সাথে কথা হয়েছে, রিয়াদে জশ্নে জুলুস কায়েম করবা, এটার নাম রবিউল আব্বাল না, তার রবিউল আব্বালের অবমাননা। এটা বলার পরে সে বুঝতে পারছে যে এখানে অন্য কোথাও হয়তো চলবে না। এরপরেই আমি একটু জরুরতে গেছি এস্তেঞ্জায়, ওই দিনই মদিনা শরীফ চলে আসবো। সে চলে গেছে গা, হাদিয়াটা দিয়া চলে গেছে গা। রবিউল আব্বালের মাস, ইশকের মাস, প্রেমের মাস। দে মুঝে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউ বেগেন, বা মোহাম্মদ ই মুহাম্মদ বেদো মেরা রাত দিন। রাত দিনই রবিউল আব্বালে পালন করতে হবে। সুন্নতের নাম নাই, আলাবালা কিছুই নাই। আইলে একটা জশ্ন তৈরি করে দেয়, রবিউল আব্বাল পালন করে। সুনানের সাথে খবরও নাই, ফরজের জামাতের খবর নাই, রবিউল আব্বাল পালন করতে আসে 1 মাসের লেগে। এরকম রবিউল আব্বাল হানাফিরা পালন করে না। এই ধরনের রবিউল আব্বাল হক উলামা ইকরাম পালন করে না। রবিউল আব্বাল মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীর সুন্নত মতন লেবাসে, পোশাকে, মালবুসা যত কিছু আছে, ব্যবসায়, লেনদেনে, বিয়াতে, শাদিতে, চলাতে, ফিরাতে, সর্বক্ষেত্রে রবিউল আব্বাল পালন করতে হবে। এমন রবিউল আব্বাল পালন করি, বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবদের সাথে তো চলতে হয়। পায়খানা কত জানা না, পায়খানার মধ্যে যাইয়া একটু টিপ দিলে একটু পরিষ্কার হয়ে যায়, হয় না? বহুত বড় বড় মুফতি মুহাদ্দিস মুসফিলে যার 3 জাতীয় লোকের দিকে আল্লাহ তাআলার রহমতের নজর দিয়ে হাসির ময়দানে কি দেখবে না? তারা কারা? মুসফিলে যার, জানিয়ে শাইখে পানি, আইলে মুতাকাব্বির। 3 জাতীয় লোকের নাম লইছি। 3 জন হইতে পারে, 3,000, 3 লাখ, কত হইতে পারে। 3 জাতির মধ্যে জানিয়ে শাইখে পানি, বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে গা, এখনো চরিত্র খারাপ। জোয়ান কালে কি চরিত্র খারাপ কাজ করতে পারবে? আর স্বভাব সোমা তুমি না জানো, জোয়ান কালে কতটাই হয়ে যায়।
ছাগলে কতরে খায়, পাগলে কতরে বলে, একটা পানি কিছু হতেও পারে, কিন্তু চুলদারি পেকে গেছে। এই সময় চরিত্র হারা কাজ করতে পারে। এমন যদি হয়, এই খবিস বড় পীর যদি হয়, বড় মুফতি যদি হয়, মুহাদ্দিস যদি হয়, আল্লাহ রহমতের নজর দেখবে না। আমার বাদ দিলাম, সাধারণ পাই দেখি আমরা বড় পীরের পেলাম, বড় মুফতি মুহাদ্দিসে পেলাম, এই ধরনের হয়, আল্লাহ রহমতের নজরে হাসরের ময়দানে দেখবে না। এখন মুসবিল ইজার আজাব হয়ে গেছে, এখন আম বলা হয়ে গেছে গা, বড় বড় মুফতি সাহেব মুসবিল ইজার। এই মশলা এখানে এখন সামান্য কথা বলবো আমি, যে বহু ওলামায়ে কেরাম, আমাদের মুফতি সাহেব, ওনার সফর সঙ্গীরা মেহনত করে এখানে একটা প্রতি বছর একটা আজিমুল শান জলসা হয়, তার ওই নিয়মে আজকে একটা জলসা হইতেছে। আমি একটু চলে যাব, আমি 3-4 দিন ধরে এমন হয় না, আরো নষ্ট করে ফেলাইছি। আপনারা জানেন, কতটুকু জানেন, জানি না চুপ করে কেন রয়েছেন? জানা থাকলে গঙ্গা বোবা তো গঙ্গা শয়তান, যে হক কথা বলবে না সে কি মুক্তি হলো গঙ্গা শয়তান, পীর হলো গঙ্গা শয়তান, বক্তা হলো গঙ্গা শয়তান। দেশে কি চলতেছে এখন? এখানে এসে শুনলাম এই লোক কি বাংলাদেশের 90 লাখ মুসলমানের ধর্ম প্রতিমূর্তি হতে পারে? আমরা কি বলেন? তাইলে মানে ফেলেলো যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরে কিছু কথা বলে আসতেছি, পত্রপত্রিকা যাইতেছি, এটাকে আমার একা হতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না? ফরিদাবাদের মোল্লা মাহমুদ রসুল সাহেব যাত্রাবাড়ি লাগবে না? লালবাগ কাটার লাগবে না? কোটি হাজারে লাগবে না? আমার গত রাত্রে ফোন দিছে বাবুল সাহেবের ছেলে আই বাবুল, উনি যা বলছে এটা আমি হেরে বললাম না। উনি বলল যে আপনারা আজকে রাত্রে আমরা কিছু ওলামায়ে কেরাম সাদিক সাহেব সহ আমাদের কোচের সহ বাবুনগর যাওয়ার কথা ছিল। উনি গত রাত্রে আমরা 1টার সময় ফোন দিয়েছি। আমার এমন কোনো হয় না, ফোন ধরছি, কে আপনি? আমি আইয়ুব বাবুনগরে। বলেন তো উনি যা বলছেন সেটা এখানে আর বললাম না। ওনার বলার দ্বারা আমি এখানে এতটুকু বলছি, যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন, হাসরের ময়দানে আপনার বাপে জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দেখার পর্যন্ত কোনো কথা আসতেছে না? ওনারে বলে দিছি এটা। আমাদের কো-চেয়ারম্যান সাদিক সাহেবকে বলছি আমি, উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন। ওনারা আমি আপনার লাইন করে দেন, বাবুলের সাথে বলছি আই বাবুলকে আপনারা লাইন করে দেন, আমি আজকে ওনার সাথে বাইতুল নামাজ পড়তে পারবো না, যেহেতু আমাদের একটা ছোট্ট মানুষ আছে সাভারে, সেটা নতুন মসজিদ হয়েছে, ছোট্ট মসজিদ, ওই আমি জুমা পড়াইছি ওখানে, আমার নিজের মাদ্রাসা, এজন্য সেখানে যাইতে হয়েছে। পরে যোগাযোগ করে এই কাকরাইলের সাথেই একজন খুব আল্লাহ লোক, এই কর 5 নম্বর সেগুন মাসে বাসা, উনি খুব ভালো মানুষ, তবলিগেরও সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের খেদমত করে উনি। তো ওনার বাসাতে আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব, আমি আসর পড়ছি। তো ওনার সাথে কথা হইল, ওনার সাথে কথা হইয়া ওই রাত্রে যে অবস্থান বাবুল সাহেব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থানে, তবে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে। 50 বছর না 100 বছর পিছিয়ে ফেলায় দিতেছেন বাংলাদেশকে। একটা লামজাহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয় তা আমাদের কিছু এনে থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি আহলে হাদস, আহলে কি হাদস, তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস, কেন চুপচাপ চরমানের পিসাব, ফুরফুরা পিসাব, বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগ? সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার
নির্যাতিত হয়েছে আমাদের লোকে। উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিন করছেন, ওনাকে একটু বুঝান তো। তারপর না হইলে তো অবস্থা, কিন্তু কোনো বুঝানোর কোনো লোক কি এই ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসা এগুলা? তোলা বাজে বেহতাল গা জান ঢাকা থেকে আমরা লামা যাবি, হানাবির দরকার নেই, হয়েছেন গা আপনারা। কিন্তু সিরাতুন নবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন, কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে জোহরের সময়, 20 ভাই জুলুরামে কেরাম আসার আগের দিন মদিনা শরীফ থেকে। ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলাবে। তা আমাকে ফুলের তোরতা নিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কেউ লড়াই করে আইছি, কোথায় জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মোরা তো এগুলো কি আচ্ছা দিছে গেছে, আমরা দাওয়াত করে নিচ্ছে। ওনাদের ইচ্ছে ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আমি আলেমুলামার দেশ, হাজি গাজীর দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এটা দেশের মধ্যে আমাদের ধারাতে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ এখন নুরাইন থেকে শুরু করলে মাদ্রাসা, দরসিয়াত, দাওয়াত তাবলীগ, খানকা সব ওদের নসিহত করে। সকলের সারমর্ম কথা হইল আমার নবীর ইজ্জতের হেফাজত করা, নবী তোমরা নবীর পাশে থাকো, তোমরা দল করো দল করো, কিন্তু খাতমে নবুয়ত সংরক্ষণ করা কিনা ওয়াদা করছে। এবং তারা একটা কবিজিও করছে মদিনা শরীফে, আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত করতে না পারি, কি এর মুফতি সাহেব আর কি এর পীর সাহেব, কি এর মুহাদ্দিস হেফাজত করতে পারবো না, সাধারণ কিছু নেই যাব। এইগুলো আল্লাহ আমাদের মাফ করে দেয়। সিরাতুন নবী মাহফিল, আজীবন শান মাহফিল, অর্থ কি? এটাই নবীর পরে মাহফিলের শেষ কথা কি? নবীর পরে সংসদে তারেক দিয়ে কোনো চাপা নাই, একটাই চাপা। তার সাথে দিন ব্যক্তির সাক্ষাৎ হবে, আমি তাকে দিয়ে বলবো নবীর পরে নাই, আপনার সংসদে আইন পাস করে দিয়ে আসেন। যারা দেয় নাই বিপদে আছে, ময়ূরও বিপদে আছে, বা দেওয়া যায় নাই ময়ূরও বিপদে আছে। আপনি জিন্দা থাকতে দিয়ে যান, আপনি সুনাম থাকবে পৃথিবীতে, দিয়ে যান। আমি তাকে বলবো। আপনাদের কাছে বলে যেতেছি যে আমাদের ঢাকা একটা ঢাকা আমরা মুন্সিগঞ্জের ঘাট, মানিকবাগ, নারায়ণগঞ্জের ঢাকা রাজধানী ছিলাম না, এখন ভাগ ভাগ হয়ে গেছে। এই বৃহত্তর ঢাকা 5-6টা টুকরা যেগুলো হয়েছে জেলা হিসাবে, এই বৃহত্তর ঢাকায় যদি আমরা মেহনত করতে পারি, সারা দেশ আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ। এই মেহনত করবো ইনশাআল্লাহ। আমি গতকাল বলছি, পুরা এই মাস ছোট হোক বড় হোক স্থায়ী প্রোগ্রাম সেট করা, কোথাও যাব না। একই মাসালা, নবীর পরে নবী নাই, সংশোধন হয়েছে। বেদাতে হেদায়েত নেই, বেদাতে কি নাই? বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, কাদিয়ানীরা কাদিয়ানীরা কোন বাতিলের সাথে আপোষ নেই। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। লম্বা কথা আছে, আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার নাম কেউ কাটতে পারবে না। বাতাস, আকাশের বাতাস কেউ কাটতে পারে? যত তুফান হয় বাতাস কেউ কাটতে পারে? আমার নবীর নাম বাতাস আকাশের বাতাসের মতন, আমার নবীর নাম সাগরের সমুদ্রের পানির মতন। পানিতে যদি সকলে মিল্লা, ঢাকা শহরে সবাই মিল্লা খুব দেয়, পানি কাটবে? সে ঠিক হয়ে যাবে। আমার প্রিয় নবীর নাম ওই সাগর সমুদ্রের পানির মতন, কেউ কাটতে পারবে না। আকাশের বাতাসের মতন কেউ কাটতে পারবে না, পারে নাই।
বাংলাদেশ থেকে কাদিনটা কাফের এই ঘোষণা দিতে সবাই রাজি আছেন? কারা রাজি আছে? সবাই রাজি আছে? সবাই মতো যখন টাকা আসবে সবাই থাকবে তো? আমার একটা কথা আছে, জাহাজ 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 চাই। আসলে একটা কথা ওই যে কইছে জাহাজ করে কি চাই? বাঁচতেছে কও জাহাজ করে মরতে চাইছো, শহীদ হতে চাই, শহীদ হতে চাই বলো। বাঁচতে চাইলেও একটা নেফাল। এখন জাহাজ করে আপনি আসছেন, ফিরে আসছেন, বাচ্চা আসছেন, আবার জাহাজে ব্যবহার করবেন নেফাল। কিন্তু কিছু মুজাহিদ আছে এখানে আছে কিনা আল্লাহ মাফ করে, এখান থেকে নবীরা আসে গেলে আসছে। কিছু মুজাহিদ এরকম আছে জাহাজ 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 চাই, জাহাজ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা কিনা তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সব কিছু করে। তারা আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের মৌলবী, কিসের মুফতি মহাদেশ? আল্লাহ আমাদের আমরা করার তৌফিক দান করে। আমি আপনার যেহেতু আমার প্রোগ্রাম আছে, আরো 2 জায়গায় প্রোগ্রাম আছে, তা আমি আপনাদের বিদায় দিতেছি। আদিবুল শান মাহফিল রাজধানীর বুকে আল্লাহ তাআলা আপনারাই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ। এই ফরিদাবাদ থেকে, এই দোলাইরপাড় থেকে, এই মেরাদন থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।